না, কেউ তো আমার প্রশ্ন করেনি, আমি কি উত্তর দেবো বলুন? আর খবর কেন এখন এগুলো নিয়ে হচ্ছে, এটা আপনারা ঠিক করেন কী নিয়ে খবর হবে। প্রতিকূল এর আগে বাংলা ভাষাও যাত্রায় কম করে 50টা সমাবেশ করেছে, অসাধারণ অনেক কথা বলেছে, কত সভাতে, কত মিটিংয়ে মিছিলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে হাজারটা কথা বলেছে, তার একটা নিয়েও কোনো খবর হয়নি। এখন যখন হঠাৎ করে সিপিআইএম নিয়ে কথা বলছে তখন খবর হচ্ছে। তো যারা খবর করছেন তারা ঠিক করবেন যে প্রতিকূলের কোন কথাটা খবর হবে আর কোন কথাটা খবর হবে না। দেখুন, ওইভাবে দেখছি না ব্যাপারটা। যারা কল করছেন তাদেরকে ধন্যবাদ, তবে এইটুকু তাদেরকে বলবো, আপনারা যখন বুঝতেই পারছেন যে সিপিআইএমের এরা 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 এত যোগ্য, তখন তারা যখন আজ বাদে কাল সিপিআইএমের হয়ে ভোটে প্রার্থী হবে, আপনারা তো এদেরকে যোগ্য মনেই করেছেন, এদেরকে তো দলে নিতে চেয়েছেন। সুতরাং এরা যখন সিপিএমের হয়ে দাঁড়াবে, এদের যোগ্যতা অনুযায়ী এদেরকে ভোট দেবেন আপনারা। তৃণমূলের নেতাকর্মীদের কাছে আবেদন থাকলো, যাকে নিজেই প্রার্থী করতে চান সে যদি অন্য দলেরও প্রার্থী হয়, সিপিএমের প্রার্থী হয়, তাকে ভোট দেবেন না কেন? তা বিজেপি, সুতরাং সায়নকে যদি বিজেপি এখন ফোন করে দলে চাইতে পারে, তাহলে আজ বাদে কাল যদি সায়ন বামপন্থীদের পক্ষ থেকে প্রার্থী হয়, তাহলে যেন সায়নকে ভোটটা দেয় বিজেপি সমর্থকরা। মানে ওদের নেতারাই মনে করে যে ওদের দলের লোকেদের থেকে সায়নের যোগ্যতা বেশি। না দেখুন, এটা না মোকাবেলার প্রশ্ন না এটা। আপনারা এই মিডিয়াতে দু চারজন যারা আছে, যাদের খবরের কাগজে নাম বেরোয় বা কয়েকটা ভোটে প্রার্থী হয়েছে, তরুণ প্রজন্ম বলতে যদি তাদেরকে খালি বোঝা হয় তাহলে তো সমস্যা। গোটা বাংলা জুড়ে আমাদের হাজার হাজার লাখ লাখ তরুণ কর্মী রয়েছে। আমাদের এরকম অনেক কর্মী রয়েছেন, পাশের বাড়ির মানুষ জানেন যে মাঝরাত্রিবেলা কোনো দরকার পড়লে তৃণমূলকে পাবো না, বিজেপিকে পাবো না, একে যদি ফোন করি মাঝরাত্রিবেলা আমার পাশে এসে দাঁড়াবে। রেড ভলেন্টিয়ার, যখন কোভিডের সময় রেড ভলেন্টিয়ার হয়, আমাদের গোটা বাংলা জুড়ে আমাদের রেড ভলেন্টিয়ারটা কাজ করছিল। এরকম ঘটনা ঘটেছে, আমি বলছি মাইকেল দা বলে আমাদের একজন তরুণ কমরেড, আসানসোলে গোটা পরিবার মারা গেল কোভিডের সময় রেড ভলেন্টিয়ার হয়ে কাজ করতে গিয়ে। সে নিজে কোভিড আক্রান্ত হলো, তার স্ত্রী, তার বাবা, তার মা, 4 জন মারা গেল কোভিডে। এরকম আমাদের তরুণ কর্মীরা রয়েছে, নিজের জীবনকে সংকটে ফেলে কাজ করেছে। সুতরাং তাদের সিপিআইএমের প্রতি আস্থা হারানোর প্রশ্ন নেই, তাদের সিপিএমের প্রতি আস্থা আছে যে সিপিআইএমই পারবে পশ্চিমবাংলাতে একটা সুস্থ ভারতে একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফেরাতে। আর তার বাইরে দেখুন, এই সমস্ত প্রলোভন, এই কমরেড বিনয় কুমার একটা কথা বলতেন যে আমরা কমিউনিস্ট, আমাদেরকে যেরকম বাইরে এরকম অনেক কিছুর বিরুদ্ধে লড়তে হয়, আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হয়, পুঁজিবাদের বিরুদ্ধে, জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হয়, তেমন প্রত্যেকদিন নিজের মধ্যে লোভের বিরুদ্ধে, নিজের ব্যক্তিগত অ্যাম্বিশনের বিরুদ্ধে, হাজারটা প্রলোভনের বিরুদ্ধে লড়তে হয় আমাদেরকে। এইটা জেনেই আমরা সবাই কমিউনিস্ট হয়েছি। সুতরাং এগুলো নতুন কিছু না আমাদের কাছে।